হজের তিনটি ফরজ, তার মধ্যে প্রথম হলো ইহরাম পরিধান করা। ইহরাম আমাদেরকে পরিধান করতে হবে, এটা হলো হজের ফরজের মধ্যে। এই ইহরামের কয়েকটা অর্থ আছে। প্রথমত, ইহরাম অর্থ হলো তলবিয়া পাঠ করা এবং হজ বা উমরার নিয়ত রাখা। দ্বিতীয়ত, যে তার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে এমনভাবে প্রেরণ করা, এমনভাবে পেশ করা যে নিজের আজিজি এবং নিজের কমজোরিটা আল্লাহ তাআলার সামনে প্রকাশ করা। সেই জন্য আল্লাহর দরবারে যখন আমরা যাই, তখন প্রথমে ইহরাম পরিধান করে দুইটি কাপড়ের মাধ্যমে পুরুষরা একটি লুঙ্গি এবং একটি চাদর দিয়ে নিজের শরীর আবৃত করে। এটি হলো পুরুষদের ইহরাম। এখানে একটি কথা আমাদের মনে থাকা দরকার যে পুরুষদের যেভাবে ইহরাম পরিধান করতে হবে, সেই ইহরামটা সাদা যদি হয় তাহলে অনেক ভালো। যদি সাদা না পরে অন্য কোনো কালারের যদি ইহরাম বাঁধা হয় তাহলে হজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর মহিলাদের জন্য যে কোনো কালারের কাপড় পরিধান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরুষদের জন্য বেশি ভালো সাদা কাপড় পরিধান করা, এবং সেই ইহরামের কাপড় পরিধান করতে হবে মিকাত থেকে, অর্থাৎ আল্লাহর ঘরের প্রবেশ করার পূর্বে চতুর্দিকে মিকাত মুতায়্যন করে রাখা আছে। তাই সেই মিকাত থেকে আমাদেরকে ইহরাম পরিধান করে যেতে হবে। এখন ইহরাম পরিধান করা হলো ফরজ। যদি কেহ ইহরাম পরিধান করতে ভুলে যায় আর সে মিকাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তার কি হবে? তখন যদি সে ভুলে চলে যায় তাহলে তার উপর দম ওয়াজিব হবে। তখন মিকাত থেকে ইহরাম পরিধান না করার তার গুনাহ হবে এবং সাথে দম ওয়াজিব হবে। আবার সে যদি ঘুরে এসে সেই মিকাত থেকে ইহরাম পরিধান করে, তাহলে তার গুনাহ হবে না, কিন্তু দম ওয়াজিব হবে। দ্বিতীয় হলো ওকুফে আরফা, যেটা হজের মধ্যে ফরজ। যদি কাহারো ওকুফে আরফা অর্থাৎ আরফার ময়দানে থেমে থাকা, সেই যে সময় আছে 9 জিলহজ্জার জাওয়াল থেকে নিয়ে 10 জিলহজ্জার সুবহ সাদিক পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে যে কোনো একটি সময়ের জন্য আরফার ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে। যদি কাহারো সেই আরফার ময়দানে যাওয়া ছুটে যায়, অর্থাৎ যদি কাহারো ওকুফে আরফা ছুটে যায়, তাহলে তার হজ হবে না। তৃতীয় নম্বর সেটি হলো তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত যার সময়সীমা হলো 10 জিলহজ্জা সুবহ সাদিক থেকে নিয়ে 12 জিলহজ্জার সূর্যাস্ত পর্যন্ত, সেই সময়ের ভিত্তিতে তাওয়াফে জিয়ারত আদায় করতে হবে। যদি কাহারো তাওয়াফে জিয়ারত ছুটে যায়, তাহলে সে পরবর্তীতে তাওয়াফে জিয়ারত করতে পারবে, কিন্তু তার উপর দম ওয়াজিব হবে। আসা যাক হজের ওয়াজিবাতের কথার মধ্যে। হজের ওয়াজিবাত হলো 6টি। প্রথমত মুজদলিফা, ওকুফে মুজদলিফা। আমাদেরকে মুজদলিফায় থেমে থাকতে হবে। তার সময়সীমা হলো 10 জিলহজ্জার সুবহ সাদিক থেকে তুলুয়া আফতাব অর্থাৎ সূর্য উদয় পর্যন্ত, সেই সময়সীমাকে ওকুফে মুজদলিফা বলা হয়। দ্বিতীয়ত সঈ করা, সাফা মারওয়ায় গিয়ে দৌড়ানো। তৃতীয় হলো রমি করা, অর্থাৎ পাথর মারা। চতুর্থ হলো যেটাকে দমে শুকুর বা হাদি কুরবানি বলা হয়, অর্থাৎ এক কথায় কুরবানি করা।
পঞ্চম হলো হলক বা কসর, অর্থাৎ মাথা মুন্ডানো বা কসর। মাথার যে পরিমাণ চুল থাকবে তার চারটি হিস্সায় ভাগ করে একটি হিস্সার মধ্যে থেকে চুল কাটা। 6 নম্বর হলো তওয়াফে বিদা। যারা হরমের বাহিরে থাকেন তাদের জন্য তওয়াফে বিদা করা এটি হলো ওয়াজিব। যাই হোক, আজ এই পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি যথাযথভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।